আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পরে বেসরকারি এমপিও শিক্ষকদের মার্চ মাসের বেতনের বিল সাবমিট চালু করলো ইএমআইএস সেল। অনেক প্রতিষ্ঠান পূর্বের ন্যায় এবারও বিল সাবমিট করতে পারেন নাই। তাদের মার্চ মাসের বেতন বন্ধ হয়ে যাবে। বহুল প্রতীক্ষার পরেও যারা বিল সাবমিট সম্পন্ন করেছেন এবং কত তারিখে মার্চ মাসের বেতনটি পেতে যাচ্ছেন, নাকি ঈদের কারণে আটকে যাচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত মার্চ মাসের বেতন, এমপিও জিও কত তারিখে জারি হতে যাচ্ছে, সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই সাথে থেকে না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং বেতন ভাতা সহ এমপিও শিক্ষকদের আপডেট ভিডিও পেতে আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলে আসলাম আমাদের মূল ভিডিওতে। এখানে আমরা দেখতে পাচ্ছি দৈনিক শিক্ষার একটি প্রতিবেদনে এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন নিয়ে সুখবর প্রকাশ করেছে তারা। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মাস মাসের বেতনের টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য বিল অনলাইনে সাবমিট করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছিল। মার্চ মাসে বিল সাবমিট করতে হবে। একই সঙ্গে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল তথ্য দেওয়ার কারণে কোনো শিক্ষক কর্মচারী এমপিওর টাকা ইএফটিতে পাঠানো না হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে বলে জানা গেছে। আমরা জানি আজকে মাসের 29 তারিখ, আপনারা যে ভিডিওটি দেখছেন 30 তারিখ, এবং এই মাসের 28 তারিখে আমাদের বিল সাবমিটের একটি নির্দেশনা ছিল, যেখানে আমরা দেখেছিলাম বিভিন্ন প্ল্যাটফর্মে 25 থেকে 28 তারিখ পর্যন্ত আমাদের যে বিল সাবমিটের নির্দেশনাটা দিয়েছিল। কিন্তু আমাদের যে ইএমআইএস সার্ভার, যে ইএমআইএস সেল, সেই ইএমআইএস সেলে দেখা যাচ্ছে 27 তারিখের সর্বশেষের দিকে ইএমআইএস সেলে শিক্ষক কর্মচারীর যে বেতন বিলটি সাবমিট করবে যে তালিকা, সেই তালিকাটি তারা ওয়েবসাইটে প্রকাশ করে, যার কারণে প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের এই বেতন বিলটি সাবমিট করতে অনেক ভোগান্তির শিকার হয়। দেখা যাচ্ছে রাত 1টা বা 2টার পরে সেই সার্ভারটি কিছুটা ফ্রি হলে অনেক প্রতিষ্ঠান রাত 3টার সময়ও বাসা থেকে এটি বিলটি সাবমিট করে। এটি অনেক বড় একটি হতাশা এবং দুর্দশা, যেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেক মাসের হয়তো 23 তারিখ বা 24 তারিখ সীমিত একটি সময় প্রকাশ করে ইএমআইএস সেল যাদের এই এমপিও বিলটি সাবমিট করার জন্য। তো আমি এটার একটি অনুরোধ জানাবো যাতে এই সীমিত সময়ের মধ্যে এই সার্ভারটি যাতে ফ্রি থাকে এবং প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা যাতে স্বস্তি সহকারে নির্ভুলভাবে এটি সাবমিট করতে পারে। দেখা যাচ্ছে অনেক সার্ভার যখন বিজি থাকে, বিলটি একভাবে সাবমিট করার পরেও সেটি কিন্তু যে কোনো কারণে ভুল হয়ে যেতে পারে। তো এই বিলটি দেখার জন্য অনেক রকম প্রবলেমের সৃষ্টি হতে পারে, যার কারণে এটি নির্ভুলভাবে প্রয়োগের জন্য এই সার্ভারটি ফ্রি রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং এটার কতটুকু যৌক্তিক আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শুক্রবার 27 মার্চ মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ অধিদপ্তর ইএমআই সেলের এক কর্মকর্তা জানিয়েছেন এই তথ্যটি। তিনি বলেন, শুক্রবারে অনলাইনে বিল সাবমিট চালু করা হয়েছে, চেক করলে শিক্ষকরা দেখতে পাবেন। কিন্তু অথচ অনেক প্ল্যাটফর্ম, দৈনিক শিক্ষা সহ অনেক প্ল্যাটফর্মে আমরা দেখেছিলাম যে তারা বলেছিল 25 তারিখে বিলটি সাবমিট হবে, কিন্তু 25 তারিখে কিন্তু তালিকাটি সংযুক্ত কোনোভাবেই আমরা পাই নাই। এদিকে এই সংক্রান্ত এক চিঠিতে বলা হয়েছে, শিক্ষক কর্মচারী এমপিও রপ্তানি ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। আমরা জানি প্রতিষ্ঠান থেকে যে বিলটি সাবমিট করা হয় সেটি প্রতিষ্ঠানের একটি চূড়ান্ত বিল হিসেবে গণ্য হয়। প্রতি মাসে যথাসময়ে প্রতিষ্ঠান প্রধান অনলাইন বিল সাবমিট না করলে শিক্ষক কর্মচারী এমপিওর টাকা ইএফটিতে পাঠানো হবে না। আমরা দেখেছি ফেব্রুয়ারি মাসের বিগত প্রায় 1 লক্ষাধিকের বেশি প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী বিলটি সাবমিট করতে পারেনি, যার কারণে এই 1 লক্ষেরও অধিক শিক্ষক কর্মচারী কিন্তু তাদের ফেব্রুয়ারি মাসে বেতনটি পান নাই। তারা কিন্তু পূর্বে আবেদন করার পরে পুনরায় বিল সাবমিট অপশন পরবর্তী মাসে চালু করলে তারা কিন্তু এই সাবমিটটি পায়। এই যে 1 লক্ষ শিক্ষক কর্মচারীর যে ভোগান্তি, এটা কিন্তু একমাত্র ভুল প্রতিষ্ঠান প্রধানের এই বিল সাবমিট না করার কারণে। তো এবারও কিন্তু অনেক প্রতিষ্ঠান সার্ভার বিজি থাকার কারণে অনেক প্রতিষ্ঠান অপারেটর তারা চিন্তা করেছেন যে পরবর্তী হয়তো ডেট বৃদ্ধি করবে, কিন্তু এই বেতন বিল সাবমিটের ডেট কখনোই কিন্তু বৃদ্ধি করে না, যার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন বিল সাবমিট করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিল সাবমিট করা বিলের কপি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রধান এবং সভাপতি দ্বারা স্বাক্ষরিত হতে হবে। এবং আমরা দেখেছি যে এটি প্রতিষ্ঠান বিলটি সাবমিট হয়, নিচে একটি ডাউনলোড অপশন থাকে, সেই ডাউনলোড অপশন থেকে সেই তালিকাটি ডাউনলোড করে সেখানে আপনার প্রতিষ্ঠানের প্রত্যেকটা শিক্ষক কর্মচারী স্বাক্ষর সহ পূর্বের ন্যায় যেভাবে বেতন বিল তৈরি করা হতো সেরকম ভাবেই এটি প্রত্যেকের বেতন বিল স্বাক্ষর সহ প্রতিষ্ঠান প্রধান এবং সভাপতি দ্বারা স্বাক্ষর করে প্রতিষ্ঠানে এটি সংরক্ষণ করতে হবে। চিঠিতে আরো বলা হয়েছে, অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানে বিভক্ত শিক্ষক কর্মচারী এমপিওর টাকা 1 জানুয়ারি থেকে ইএফটিতে দেওয়া হচ্ছে এবং জুলাই মাস পর্যন্ত সরাসরি শিক্ষক কর্মচারী স্ব ব্যাংকে হিসেবে পাঠানো হয়েছিল এবং
আগস্ট মাস থেকে এমপিওর টাকা ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান থেকে মাসভিত্তিক এমপিওর জনবলের বিল সাবমিট করার ব্যবস্থা অনলাইনে যুক্ত করা হয়েছে। এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের এমপিওর সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআই সেলের এমপিওর ইএফটির অর্থ মডিউলে লগ ইন করে বিল জমা দিতে হবে। আমরা যেভাবে আমরা প্রত্যেকটি ভিডিওতে দেখিয়েছি সেভাবে লগ ইন করে বিলটি জমা দিতে হবে। এক্ষেত্রে সংযুক্ত নির্দেশনা অনুসারে তার প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক কর্মচারীর জন্য আলাদাভাবে বিধি মোতাবেক প্রাপ্য এমপিওর টাকা সঠিকভাবে নির্ধারিত করে বিল সাবমিট করবেন। বিল দাখিল করা বিলের একটি কপি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রধান প্রতিষ্ঠানের সভাপতি স্বাক্ষর করে নিজ প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন এবং প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্য অনুসারে এমপিওর টাকা ইএফটি শিক্ষক কর্মচারী স্ব ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হবে। প্রতিষ্ঠানের এমপিও তালিকায় বিদ্যমান শিক্ষক কর্মচারীর মধ্যে কেউ মৃত্যুবরণ বা পদত্যাগ করলে প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট মাসে বিধি মোতাবেক তার প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করবেন। এছাড়া সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন, অনুপস্থিত এবং অন্যান্য কোনো কারণে বিধি মোতাবেক কোনো শিক্ষক কর্মচারীর আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন বা বন্ধ করার প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রধান এটি বিল সাবমিটের সময় উল্লেখ করবেন। আমরা দেখেছি কিন্তু এখানে কিন্তু অনেকগুলো অপশন থাকে, সেই অপশনের মধ্যে এবার কিছু অপশন যুক্ত করেছে। সেখানে কিন্তু একজন প্রতিষ্ঠান প্রধান চাইলে একজন কর্মকর্তা বা একজন শিক্ষকের বা একজন কর্মচারীর নির্দিষ্ট একটি অ্যামাউন্টের বেতন কিন্তু দিতে পারেন এবং তিনি চাইলে এক দুই দিনের বা তিনি পুরো মাসের বেতন পর্যন্ত কর্তন করার ক্ষমতা কিন্তু প্রতিষ্ঠান প্রধান এখানে রাখেন। এটি প্রতিষ্ঠান প্রধান যে বিলটি সাবমিট করবে সেই বিলটি কিন্তু মন্ত্রণালয় থেকে পাস হয়ে আপনার বিলটি পাবেন। সেক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল করে সুন্দরভাবে বিলটি দেওয়ার চেষ্টা করবেন এবং সেক্ষেত্রে সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন বা কেউ রিটায়ার্ড প্রাপ্ত হলে, জন্ম তারিখ ভুল থাকলে এরকম প্রবলেম কিন্তু অনেকেই হয়। সেরকম থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবে, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ইএমআই সেলে এমপিও শিক্ষকদের মাসের বেতনের বিল এ মাসে সাবমিট করতে অনেকগুলো প্রবলেম হয়েছিল। দেখা যাচ্ছে সার্ভারের জটিলতার কারণে অনেক প্রতিষ্ঠান এটি ভুল করে ফেলেছে। যারা ভুল করে ফেলেছেন তাদের জন্য বলি, এর পরবর্তীতে একটি সুযোগ দেওয়া হবে। সেই সুযোগটি এবং নোটিশটি আসার পরবর্তীতে আমরা ভিডিও আকারে প্রকাশ করার চেষ্টা করব। আপনারা সেভাবে বিলটি সাবমিট করবেন এবং আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বেতন বিল কত তারিখে সাবমিট হচ্ছে এবং জিও কত তারিখে জারি হচ্ছে সকল কিছু নিয়ে বিস্তারিত আলোচনা থাকে। সেই ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এর পরবর্তীতে এপ্রিল মাসের বেতন অর্থাৎ এপ্রিল মাসে বৈশাখী ভাতাটি আমরা সাবমিট করেছি। যখন বেতনের এপ্রিল মাসের বৈশাখী ভাতাটি সাবমিট করা যাচ্ছে সেখানে কিন্তু এপ্রিল মাস উল্লেখ করে আমাদের বৈশাখী ভাতাটি সাবমিট করতে হয়েছে, কেননা বৈশাখী ভাতাটি আমাদের এপ্রিল মাসে হতে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এই এপ্রিল মাসের বেতনের সাথেও এটি যুক্ত হতে পারে এবং মার্চ মাসের বেতনের সাথেও আপনারা এই বৈশাখী ভাতাটা পেতে পারেন। তো এর পরবর্তীতে আমরা একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব। সেই ভিডিওটি হয়তো এর পরবর্তীতেই আপনারা পেয়ে যাবেন এপ্রিল মাসের বৈশাখী ভাতা নিয়ে আপডেট ভিডিও। এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি যে 10% বোনাস বৃদ্ধি করে বৈশাখী ভাতা প্রদান করেছে। সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যে এবং সত্যতা সহকারে আমরা দেখিয়ে দিব সেখানে কি 10% বেতন বৃদ্ধি হয়েছে নাকি না, এবং আপনার বেসিকটি আপনার কমেন্ট বক্সে জানালে আপনার বেসিকে কত টাকা বৈশাখী ভাতা আসবে আমরা সেটিও আপনাদের হিসাব করে দেওয়ার চেষ্টা করব। সেই ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং মার্চ মাসের বেতনের জিওটি এখনো জারি হয়নি। মার্চ মাসের বেতনের জিওটি জারি হলে এর পরবর্তীতে আমরা অবশ্যই সেই বিষয়ে বিস্তারিত ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করব এবং কত তারিখে সেটি মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে সর্বশেষ আমাদের ব্যাংকে কত তারিখে বেতনটি ঢুকতে যাচ্ছে এবং শিক্ষকরা কত তারিখে টাকাটি উত্তোলন করতে পারবেন সে বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো সেই ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।